যাবে, দুই পাশ মিলে যাবে, একটা শুদ্ধ রেওয়া মিল দেওয়া থাকবে, সেই রেওয়া মিলটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। আর রেওয়া মিলের সাথে দেওয়া থাকবে কি কিছু সমন্বয়। সমন্বয়গুলো কেন দেওয়া থাকবে? সারা বছর আমরা যে হিসাবগুলো করে থাকি দেখা যায় যে অনেক হিসাব বাদ পড়ে যায়, অনেক এন্ট্রি বাদ পড়ে যায়, তো সেই এন্ট্রিগুলো আমাদের এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে, এই জন্য নিচে সমন্বয়গুলো লেখা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই যে এন্ট্রিগুলো আছে এগুলো বাদ পড়ে গেছে, রেওয়া মিলে দেওয়া হয়নি, ভুলে হোক বা যেভাবেই হোক। তো এই জন্য এই সমন্বয়গুলো আমরা যেহেতু বছর শেষে সার্বিক একটা অবস্থা বের করব প্রতিষ্ঠানের, তো এখানে কিন্তু আমরা যখন অঙ্কগুলো করব এই সমন্বয়গুলো অ্যাডজাস্ট করে দিব। তো দেখো, বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী আমাদের কি নিয়ে তৈরি হয়? বিশদ আয় বিবরণী হচ্ছে মূলত আমাদের তৈরি হবে আয় আর ব্যয় নিয়ে। আয় আর ব্যয় নিয়ে আমরা বিশদ আয় বিবরণী তৈরি করব। মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কিভাবে তৈরি করব? মালিকানা সত্ত্ব সম্পর্কিত যেসব জিনিসপত্র আছে, যেমন মূলধন এবং মূলধনকে বৃদ্ধি করে বা কমায়, এরকম যেসব উপাদানগুলো আছে মূলধন সম্পর্কিত যা যা আছে তা আসবে মালিকানা সত্ত্ব বিবরণীতে। এবং আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে আসবে আমাদের দায় আর সম্পদ। তাহলে একটা রেওয়া মিলের মধ্যে আমাদের কি কি থাকে খেয়াল করো। একটা রেওয়া মিলে আমাদের ডেবিট আর ক্রেডিট পাশে অনেক ধরনের আয় ব্যয় দেওয়া থাকে, মূলধন সংক্রান্ত এন্ট্রি দেওয়া থাকে, দায় এবং সম্পদ দেওয়া থাকে। তাহলে আয়, ব্যয়, মূলধন, দায়, সম্পদ, তো এই 5 ধরনের হিসাব কোথায় কোথায় কি যাবে এটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে বিশদ আয় বিবরণীর মধ্যে আমরা কি আনবো? আয় এবং ব্যয়। মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে মূলধন সংক্রান্ত বা মালিকানা সংক্রান্ত সকল বিষয়। আর আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে সকল প্রকার সম্পদ এবং দায় আনতে হবে। আচ্ছা, আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপর আরেকটা জানার বিষয় হচ্ছে এই যে আর্থিক বিবরণী, এই যে রেওয়া মিলটা, এই রেওয়া মিলের মধ্যে যেসব জিনিস আছে, যেসব এন্ট্রিগুলো আছে, এইসব এন্ট্রিগুলো আমরা একবার করেই ব্যবহার করব। যেমন আমি যে তোমাদেরকে 3টা ধাপের কথা বললাম, এই 3টা ধাপের মধ্যে এখানের প্রত্যেকটা এন্ট্রি একবার করে যাবে, প্রত্যেকটা এন্ট্রি একবারই যাবে। এই যে ক্রয় বিক্রয়, এই 3 ধাপের মধ্যে যে কোনো একটাতেই যাবে, দুইবার কিন্তু এগুলো যাবে না। যদি বেতন হয়ে থাকে, বেতন আমরা যেখানেই নিব একবার যাবে। তো এই রেওয়া মিলের ভিতরে যে সকল জিনিসপত্র আছে শুধু আমরা